অনিন্দ্যদাকে দিয়ে শুরু করি। অনিন্দ্যদা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী খানাকুলে গিয়ে বন্যা ত্রাণ বিলি করার সময় তিনি বারবার বলছেন যে এত ঘটনায় বারবার সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য, কিন্তু এই রাজ্য সরকার এই ম্যানমেড বন্যা বলে বলে ডিবিসির বিরুদ্ধে একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? কি মনে হয় আপনার আইনজীবী হতে? আপনি দেখুন, আসলে এই ম্যানমেড কথাটা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন। উনি যখন সরকারে থাকবেন তখন দিল্লির ম্যানরা এখানে বন্যা করায়, আর উনি যখন বিরোধী থাকবেন তখন এখানকার বামফ্রন্টটা তারাই বন্যাটা করায়। আসলে ডিবিসি একটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, সেখানে উনি ডিবিসির সাথে সরকারের কোনো রকম ডিসপিউট হয় আইনগত, সেখানে চিফ জাস্টিসের কাছে যেতে পারে, চিফ জাস্টিস আরবিট্রেটর নিয়োগ করতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী গেলেন না। যেখানে জুন এবং জুলাই মাসে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেই প্রশাসনিক বৈঠকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে প্রশাসনিক বৈঠকে যে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, বন্যা হতে পারে, এই একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বলার আগেও 7 দিন আগে চিঠি দেওয়া হয়েছে যে বন্যা পরিস্থিতি, এবং মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল ডিবিসির এই মিটিংয়ে ছিল, যেখানে ডিবিসি বলেছিল 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হবে। সেখানে প্রতিবাদ করে না এসে আজকে মুখ্যমন্ত্রী নাটক করছেন। আসলে মুখ্যমন্ত্রী দেখলেন পুজোতে আরজি করা ইস্যুকে ভোলানো যাচ্ছে না, এখন দেখলেন বন্যাতেও আরজি করার ইস্যু ভোলানো যাচ্ছে না। মধ্যিখানে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ না কি তাকেও নিয়ে এলো, কিন্তু আরজি করার ইস্যুকে কোনোভাবেই ভোলানো যাবে না। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ চ্যাটার্জি বলছেন তাহলে বিদ্যুৎটা নেওয়া বন্ধ করুন, জলটা নেওয়া বন্ধ করুন। এটা কি হাজব্যান্ড ওয়াইফের কোনো ডিসপিউট নাকি? এরা তো রাজ্য প্রশাসনের সাথে ডিবিসি আর একটা কর্পোরেট বডির, আর একটা সরকারি কেন্দ্রীয় সরকারের তার একটা আপনার কন্ট্যাক্ট হয়েছিল। সেই কন্ট্যাক্ট অনুযায়ী রাজ্য সরকারের প্রতিনিধিরা ডিবিসির মিটিংয়ে থাকার পরেও কেন ডিবিসি যখন বললো যে আমরা জল ছাড়বো, তখন রাজ্য সরকারের প্রতিনিধিরা কেন অবজেকশন দিল না? তুমি যদি বলো ডিবিসির জলে ভেসেছে বাংলার ঘর, আমি যদি বলি বন্যা ডেকেছো তুমি, ভোলাতে আরজি কর। আসলে আরজি করে ইস্যু ভোলাতে উনি বন্যা ডেকেছেন। বন্যা তৃণমূলের লাভ হবে, কেন? তৃণমূল টিবল চুরি করবে, ডাল চুরি করবে, চাল চুরি করবে, সব বড় বড় চোররা আসবে চুরি করতে। যত বন্যা হবে তত বেশি চুরি করবে। যে প্রশাসনিক বৈঠক যখন হয় তখন মুখ্যমন্ত্রী এই বাঁধ মেরামতের কথা বলে, কিন্তু আজ অবধি বাঁধ কেন মেরামত হয় না? এই বাঁধ যারা মেরামত করে সবাই তৃণমূল কংগ্রেসের ঠিকাদার।